কনফুসিয়াস খুব সহজ কিন্তু গভীর একটি উত্তর দিয়েছিলেন। রাজা যেন রাজার মতো আচরণ করেন, মন্ত্রী যেন মন্ত্রীর মতো, পিতা যেন পিতার মতো এবং সন্তান যেন সন্তানের মতো আচরণ করেন। আজকের পৃথিবীতে আমাদের চারপাশের অধিকাংশ অশান্তি ও বিশৃঙ্খলার মূল কারণ কি? কনফুসিয়াসকে যদি এই প্রশ্ন করা হতো তবে তিনি বলতেন, মানুষের কথার সাথে কাজের অমিল। আমরা যখন কোনো পদের দায়িত্ব গ্রহণ করি কিন্তু সেই পদের কাজ সঠিকভাবে করি না, তখনই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই চিরন্তন সমস্যার সমাধানে কনফুসিয়াস যে তত্ত্বটি দিয়েছিলেন তাকে বলা হয় জেংমিং বা নামের যথার্থতা। একবার কি রাজ্যের রাজা কনফুসিয়াসকে জিজ্ঞেস করেছিলেন, সুশাসন প্রতিষ্ঠার মূল মন্ত্র কি? কনফুসিয়াস খুব সহজ কিন্তু গভীর একটি উত্তর দিয়েছিলেন। রাজা যেন রাজার মতো আচরণ করেন, মন্ত্রী যেন মন্ত্রীর মতো, পিতা যেন পিতার মতো এবং সন্তান যেন সন্তানের মতো আচরণ করেন। অর্থাৎ আপনি সমাজে যে নামটি বা পদবিটি ধারণ করছেন, আপনার কাজও যেন ঠিক সেই নামের মর্যাদার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। কনফুসিয়াসের মতে প্রতিটি নামের সাথে কিছু নৈতিক দায়িত্ব ও কর্তব্য যুক্ত থাকে। যেমন আপনি যখন নিজেকে পিতা বলছেন তখন কেবল সন্তানের জন্ম দেওয়াই আপনার কাজ নয়, সন্তানকে সৎ শিক্ষা দেওয়া এবং তার পাশে দাঁড়ানো আপনার নামের দায়িত্ব। একইভাবে একজন শিক্ষক যখন নিজেকে শিক্ষক বলেন তখন তার কাজ কেবল সিলেবাস শেষ করা নয়, শিক্ষার্থীদের মধ্যে প্রজ্ঞার আলো জ্বালানোই তার নামের সার্থকতা। যখন মানুষ তার নামের মর্যাদা হারিয়ে ফেলে তখন সেই সমাজে নৈতিক পতন ঘটে। তিনি বলতেন, একটি সমাজের পতন শুরু হয় ভাষার বিকৃতির মাধ্যমে। আমরা যখন অসৎ মানুষকে চতুর বলি, নিষ্ঠুরতাকে বলি দৃঢ়তা, কিংবা দায়িত্বজ্ঞানহীনতাকে ব্যক্তিগত স্বাধীনতা বলি, তখন আমরা আসলে নামের যথার্থকে নষ্ট করি। ভাষা যখন তার সত্যতা হারিয়ে ফেলে তখন মানুষের বিচার বুদ্ধিও লোপ পায়। তাই সমাজকে সংস্কার করতে হলে সবার আগে শব্দ এবং নামের আসল অর্থকে পুনরুদ্ধার করতে হবে। আজকের যান্ত্রিক যুগে আমরা অনেকেই বড় বড় পদবি অর্জন করি, কিন্তু সেই পদবীর দায়িত্বটুকু পালন করতে ভুলে যাই। আমরা নামের পেছনে ছুটি কিন্তু কাজের দিকে তাকাই না। কনফুসিয়াসের জেংমিং তত্ত্ব আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে এক গভীর শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাহায্য করে। আপনি যখনই কোনো সম্পর্কে বা পেশায় কোনো দায়িত্ব নিচ্ছেন তখন নিজেকে প্রশ্ন করুন, আমি কি আমার এই নামের বা পদের সঠিক মর্যাদা দিচ্ছি? আমাদের কাজের সাথে যখন আমাদের নাম ও পদের নিখুঁত মিল ঘটবে তখনই সমাজে এক গভীর শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে। নিজের অর্জিত নামের প্রতি বিশ্বস্ত থাকাই হলো মানুষের জীবনের অন্যতম বড় সততা।